5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই। এদেশের হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারি দিয়ে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ, তাওহীদি জনতা, ইমাম সাহেবান, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা রাতের ঘুম মার দিয়ে, রাতের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বাংলাদেশের 5ই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই। কারণটা কি? আগে কেন ঘটতো? কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আমি বলি, তারা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারত, দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে ঝাড়তে আসতো। যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে, যতগুলো মন্দির ভাঙ্গার ঘটনা আছে, নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আওয়ামী সরকারের দোসররাই জড়িত ছিল। এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। ওরা আবার রথ পেতে আছে, সুযোগ খুঁজছে আবার সংখ্যালঘুদেরকে অন্ধকারে এসে সাবোটাজ করবে, সংখ্যালঘুদেরকে বাড়িঘরে অগ্নিসংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার 20 বাষ্প ছড়িয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে। আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি,